আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে পাইথন বেসিক কোর্সের দ্বিতীয়তম ক্লাস। আগামী ক্লাসে আমরা জেনেছি প্রিন্ট, ইনপুট, আউটপুট সম্পর্কে। তো এই ক্লাসে আমরা আরো কিছু নিউমেরিক অপারেশন এবং ভেরিয়েবল সম্পর্কে জানব। তো চলুন বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করে দিই। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আমরা কিভাবে পাইথন ওয়েবসাইটে ঢুকবো। তো কোনো চিন্তা নাই, আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও তৈরি করা আছে, ওখান থেকেও দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আজকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা গুগল চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন পাইথন অনলাইন কম্পাইলার। দেখেন আমাদের সবার আগে চলে আসছে। সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনারা ঢুকবেন। একটু লোডিং নেবে। যে প্রথম যে লেখাগুলো থাকবে ওইগুলো আপনারা কেটে দিবেন। এরপরে আপনার প্রোগ্রাম রান করার জন্য পুরোপুরি প্রস্তুত ওয়েবসাইটটি। তো আজকে আমরা জানবো সাধারণ কিছু নিউমেরিক অপারেশন সম্পর্কে। নিউমেরিক অপারেশন বা সাধারণ কিছু নিউমেরিক অপারেশন কি? নিউমেরিক নিউমেরিক অপারেশন বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এসব কাজগুলো সহজে আমরা পাইথনে করতে পারি। চলুন আমরা একটা প্রোগ্রাম করি। ধরে নিন a== 10। তো আমি a== 10 লিখে নিচ্ছি, 10। এরপরে b== 5। b এর মান 5 আর a এর মান 10। তো আমি লিখে নিয়েছি। এই সংখ্যা দুটির জন্য বিভিন্ন নিউমেরিক অপারেশন সহজেই পাইথন প্রোগ্রাম করা যায়। চলুন দেখে নিই আমরা। তো a== 10 লিখছি আমরা, b=5। তো যোগের ইংলিশ কি? যোগের ইংলিশ সামেশন। তো আমরা সংক্ষেপে লিখি নিচে লিখি সাম। তো সাম লেখার পরে ইকুয়াল দিবেন। সাম যোগ করতে হবে যতটুকু, এজন্য আমরা a প্লাস b। এখানে আপনার 10 প্লাস 5 এরকম দেওয়া লাগছে না, a প্লাস b দিলেই হয়ে যাবে। এরপর আপনারা নিচে প্রিন্টে লিখবেন, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশন, আগের মতনই আমরা প্রিন্ট যেভাবে করছিলাম। সামেশন দিবেন, সামেশন। আপনারা চাইলে সংক্ষেপে লিখতে পারবেন, আবার পুরোপুরি লিখতে পারেন। আমি পুরোপুরি লিখছি, সামেশন সামেশন। এরপরে সামেশন রেজাল্ট কারণ এটা প্রিন্ট হয়ে আসবে আমাদের কাছে। তো আগের মতনই আমরা কোলনটা চিহ্ন দিয়ে রাখলাম। এরপর আপনারা করবেন কি, ডাবল কোটেশনের পরে গিয়ে আপনারা কমা দিবেন। আগে দিলে কলম হবে না, পরে গিয়ে আপনারা কমা দিবেন। কমা দিয়ে নিচ্ছি। এরপরে আবার সাম লিখবেন, কারণ সামটি আলাদাভাবে আসবে। দেখেন কালারটাও কিন্তু আলাদাভাবে আসছে। যদি এখন আমরা রান করি, রানে ক্লিক করলে দেখবেন 15, সামেশন রেজাল্ট ইজ 15। তো দেখছেন এবারে আমাদের সামেশন রেজাল্ট 15, 10 প্লাস 5। এখানে আমাদের এক্সট্রাভাবে 10 প্লাস 5 লেখা লাগলো না। এটাই হলো পাইথনের সুবিধা। আর যদি আমরা বিয়োগ করতে চাই, বিয়োগ চিহ্ন দিয়ে নেব। বিয়োগ করতে চাইলে এখানে সামের জায়গায় সাব হবে, সাবেশন, সাবট্রাকশন, সাবট্রাকশন। আমরা জানি ইংলিশে বিয়োগকে বলা হয় সাবট্রাকশন। তো সাবট্রাকশন লিখে দিলাম, সাবট্রাকশন। আপনারা চাইলে সংক্ষেপে লিখতে পারেন, আবার চাইলে বড়ভাবে লিখতে পারেন পুরোপুরি। তাই পুরোপুরিভাবে লিখে দিলাম এটা, আগেরবার যেহেতু আমরা সংক্ষেপে লিখেছি। তো এবার প্রিন্ট সাবট্রাকশন রেজাল্ট দেখব। সাবট্রাকশন কেটে সাবট্রাকশন রেজাল্ট, সামের জায়গায় আমরা সাব লিখব।
এরপরে যখন আমরা সাবট্রাকশন আমরা যদি পুরোটাই লিখি, সাবট্রাকশন সাবট্রাকশন সরি সাবট্রাকশন লিখে এলাম। এখানে আমাদের TION সাবট্রাকশন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন মাইনাস আসবে। সাবট্রাকশন রেজাল্ট ইজ 5 বিকজ এখানে সাবট্রাকশন তো বিয়োগ, এখানে বিয়োগ হয়েছে। তো এইভাবে আমরা গুণ ভাগ করে নিব ইংলিশে দিয়ে। এরপরে আমরা শিখব ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল কি আমরা পরবর্তী প্রোগ্রামটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে সেখানে দুটি সংখ্যার উপর বিভিন্ন অপারেশন করা হয়েছে, কিন্তু সেই দুটি সংখ্যার মান দুটি জায়গায় রাখতে হয়েছে, সেটা হলো এ ও বি। অর্থাৎ এখানে এ ও বি হলো ভেরিয়েবল। এমনকি বিভিন্ন অপারেশনের ফলাফল ও আমাদের একটি জায়গায় রাখতে হয়েছে, সেটাও ভেরিয়েবল। তাহলে বলাই যায় যে এ বি, সাবট্রাকশন, সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন রকম ডাটা রাখতে পারি, কিন্তু ভেরিয়েবলের নাম দেওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণত ভেরিয়েবলের নাম এমন হওয়া উচিত যেটা দেখে বোঝা যায় সেটি আসলে কি কাজে প্রোগ্রাম ব্যবহৃত হচ্ছে। তো মোবাইল বন্ধ হয়ে গেছিল, আসলে কি কাজে ব্যবহার হচ্ছে। এরপর পরবর্তী উদাহরণগুলোতে এই নিয়মটি সঠিকভাবে মানা হয়নি, কারণ এ বি দেখে বোঝা যাচ্ছে না আসলে এদের কাজ কি। কিন্তু যেহেতু এখন আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, পরবর্তী আমরা এই নিয়ম মানার চেষ্টা করব। কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশদভাবে পর্যবেক্ষণ করে নিই আমরা। ধরুন আমরা যদি নাম্বার লিখি, আমরা যদি এ বির ছেড়ে নাম্বার লিখি, নাম্বার 1, নাম্বার 2 লিখে নিই। নাম্বার 1, আপনারা স্পেস দিবেন না, কোনো স্পেস দিবেন না। ইকুয়াল নাম্বার 1 ইকুয়াল আগের মতনই 10 দিয়ে আমরা তারপরে নাম্বার নাম্বার ইকুয়াল 5। তো 5 দিই। 5 দেওয়ার পরে আমরা আগের মতনই সেই প্রোগ্রামটি করব। যেরকম সামে সামেশন পুরোটা লিখে নিই। সামেশন সামেশন লেখার পরে ইকুয়াল সামেশন ইকুয়াল আগের মতনই নাম্বার 1 প্লাস নাম্বার নাম্বার 1 প্লাস নাম্বার 2 তো আমরা দিয়ে নিছি নাম্বার 2। এরপর লিখব প্রিন্ট। আগের মতনই আমরা প্রায় সেম টু সেম করবো, শুধুমাত্র ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। এর বদলে নাম্বার 1 নাম্বার 2 এরকম। তো প্রিন্ট ডাবল কোটেশন। এরপর আমরা লিখবো সামেশন সামেশন রেজাল্ট। এরপরে কোলন দিবেন, অবশ্যই কোলন দিবেন। এরপরে আপনারা ডাবল কোটেশনের পরে গিয়ে কমা চিহ্নটি দিবেন, আগে দিলে বললাম হবে না। এরপর আমরা লিখবো TION সামেশন। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের উত্তরটি চলে আসবে। দেখুন, সরি একটু ভুল গেছে হয়তো বা। আমাদের এখানে যে নাম্বার লিখছি, নাম্বার 2 দিতে ভুলে গেছে, এর জন্য ভুল হয়েছে। তো আপনার নাম্বার 2 লিখে নেবেন। এবার যদি আমরা রান করি তাহলে দেখবেন রানটা সুন্দরভাবে চলে আসছে। সামেশন রেজাল্ট 15। তো আগেরটা এটা সেম টু সেম, শুধু পার্থক্য এতটুকুই যে ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। এরপরে আমরা শিখব ডাটা টাইপ। তো ডাটা টাইপ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে নিই আগে। ডাটা টাইপ আসলে কি? ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডাটা রাখি
সেটি একটি নির্দিষ্ট টাইপ রয়েছে। এসব টাইপের উপর নির্ভর করে বিভিন্ন রকমের অপারেশন পাইথন করতে পারে। যেমন দুটি সংখ্যার যোগ সম্ভব, দুটি শব্দের নয়, দুটি শব্দের নয় কিন্তু দুটি শব্দ সংখ্যার যোগ সম্ভব কিন্তু দুটি শব্দের নয়। 10 নাম্বার পূর্ণ সংখ্যার ডাটা টাইপ ইন্টিজার, বুক হচ্ছে স্ট্রিং। তো পাইথন ডাটা দেখায় ধারণা করে নেই তার ডাটা টাইপ কি হবে। আমরা চাইলে ভেরিয়েবলে সংরক্ষিত ডাটা টাইপ দেখতে পারি। তো আশা করি আপনারা ডাটা টাইপ সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন। মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা জানবো এখন কমেন্ট সম্পর্কে। কমেন্ট কি? আচ্ছা, আমরা যখন প্রথম এই ওয়েবসাইটটি অন করছিলাম, ঢুকছিলাম, দেখেন আমরা আবার ঢুকছি আপনাদের সুবিধার্থে। প্রথম অন করছিলাম, দেখছেন এখানে এখানে যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, হ্যাশট্যাগের কারণে যদি আমরা এখানে রান করে কিছুই আসবে না, ইরোর বা কিছু আসবে না। যদি আমরা হ্যাশট্যাগটা সরিয়ে দিই, দেখেন ইরোর আসতেছে। কারণ কি? কারণ হলো এখানে আপনারা চাইলে আমরা লিখি না বিভিন্ন অঙ্ক করার সময় যে 2 পাশে 2 দ্বারা ভাগ করে নেওয়া হলো। ঠিক এখানেও পাইথনের ভাষায়ও হ্যাশট্যাগ দিয়ে আপনারা চাইলে পাশে যে কোনো কিছু লিখে রাখতে পারেন। যেমন আমরা যদি আগের মতো একটা প্রোগ্রাম করি যে এ সমান সমান 10 আর বি ইকুয়াল 5। তো এবার সাম সাম ইকুয়াল এ প্লাস বি। তো আগের মতো একটা প্রোগ্রাম করে আপনাদের দেখাচ্ছি। প্রিন্ট আগের মতনই সামেশন রেজাল্ট রেজাল্ট। এরপর আপনারা অবশ্যই এখানের পাশে ডাবল কোটেশনের পাশে কমা দিবেন। তো আমিও সাম লিখে এবারে যদি আমরা রান করলে আমাদের উত্তর দিচ্ছে। বাট আমরা যদি এখানে নিচে যে হ্যাশট্যাগ ব্যবহার করে কিছু লিখি, তাহলে ওটা আমাদের রান হবে না। দেখেন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করছি, হ্যাশট্যাগে মনে যাচ্ছে এটা লিখে দিলাম, একজন নাম লিখে দিই, ফারহান লিখে দিই, ফারহান। আবার আমরা নিচে যে আবার হ্যাশট্যাগ ব্যবহার করলাম, হ্যাশট্যাগে আবার ফাহিয়া একটা নাম লিখে দিলাম। দেখেন রাম নাম লিখলাম। এখন যদি আমরা রান করি, তাহলে কিন্তু ওই নাম যে লিখছিলাম ওইটা কোনো রান হচ্ছে না। বাট হ্যাশট্যাগ যদি আমরা উঠিয়ে দিই, এখন ইরোর দেখাচ্ছে। এটা হলো আপনারা যে বিভিন্ন অঙ্ক করে থাকেন যে এত দ্বারা বা দুই দিকে ভাগ করা হলো, এটা এই কাজে ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কমেন্ট কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমাদের পাইথন বেসিক কোর্সের 3 নাম্বার ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।